একই সঙ্গে দুটি স্বামীর সংসার করে যাচ্ছে বিগত দিন যাবৎ এই ভদ্রমহিলা। দর্শক, শুনতে অবাস্তব মনে হলো এমনই একটি ঘটনা ঘটেছে এই জায়গায়। বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে মূলত ঘটনাটি কিভাবে ঘটেছে একটু বলুন তো। আসলে কি, আমি একটা এনজিওতে চাকরি করি। তো আমি বান্দরবনে চাকরি করি। ওখানে গিয়ে আমার স্বামী রেখে ওখানে থাকতাম। তো বোঝেন তো, স্বামী ছাড়া থাকলে একটা মেয়ে কীরকম হতে পারে। তো আস্তে আস্তে ওনার সঙ্গে কথাবার্তা হতে হতে তার প্রেমে আমি পড়ে যাই। তো তার কাছে একটা মিথ্যা কথা বলছিলাম যে আমার স্বামী নেই, মারা গেছে। তো আমার কথাটা সে বিশ্বাস করছে যে আমার স্বামী নেই। তো এক পর্যায়ে আমরা দুজনে বিয়ে করি। মানে ওখানে এক সপ্তাহ তার কাছে থাকি। যখন আমি ছুটি দেয় সপ্তাহে একদিন, তখন আমি স্বামীর কাছে চলে যাই। আচ্ছা আচ্ছা, মানে আপনার স্বামী উনি, কিন্তু আপনার এখানে জবের ক্ষেত্রে পোস্টিং হওয়ার কারণে এখন এই যে ওনার সাথে আর কি লাইন গার্ড করছেন। দর্শক, আপনারা দেখতেই পারছেন মানুষের মন মানসিকতা কতটা নিচু হলে মানুষ এই ধরনের কাজ করতে পারে। আমরা একটু ওনার স্বামীর কাছ থেকে জানার চেষ্টা করবো। ঘটনাটা কি একটু বলুন। ঘটনাটা হলো, উনি আমার ওয়াইফ, উনি যা বলছে সত্যটাই বলছে। উনি এনজিওতে চাকরি করে, আমি থাকি বাড়িতে গ্রামে। তো 1-1.5 বছর হয়ে গেছে অলরেডি উনি চাকরি করে। তো প্রতি সপ্তাহে একদিন বাড়িতে যায়, কিন্তু আর 6 দিন যে উনি বলে যে অফিস আজকে বড় স্যার হিসাব নিতে দেরি হয়ে যায়, আসতে পারি না, এখানে রুম নিছি, থাকতে হয় প্রতিদিন যাওয়া আসা। সেটা আমি বুঝলাম যে না, আসলে তো যাওয়া আসাটা প্রতিদিন পোষায় না। তো এইভাবে করতে করতে পরে আমার একটা মানে মনের ভিতরে জানি কেন সন্দেহ লাগলো যে বিপত্তি গেলি একদিন আহে সপ্তাহে বাসায়, আর 6 দিন কীভাবে ও থাকে। তারপর আর ফোন দেই, ভিডিও ফোন দেই, লাইনে থাকে না। ওই টাইমটা সারা রাতে আর লাইনে থাকবো না, ফোন দেই, বেলা লিস্টে ফেলায়, কোনো সময় বলে যে স্যারে ফোন দিছে, বকি চকি দিয়ে আমার বোঝায়। পরে আমার যখন সন্দেহ লাগছে তখন আমি ডাইরেক্ট ভাই আমি এটা ফলো করে আয়া দেখি যে আমারে রাইখা উনি আরেকজন জামাই নিয়ে সংসার করে খায়। মানে ওনার সাথে সংসার করে, আমার সাথেও সপ্তাহে একদিন যে ছুটি পায় অফিস থেকে, আমার সাথেও যা সংসার করে। মানে এটা নিয়ে মাঝখানে একটু ঝগড়াঝাটি হইতো। পরে আমি মাইন্ডে লাগছে, পরে পাশে পাশে আজকে হাতে নাতে ধরলাম যে এই বাসায় আমরা ভাড়া থাকে দুজন। আচ্ছা, এই যে আপনি যিনি আছেন, আপনার স্ত্রী এখন যাকে বিয়ে করেছেন তার যে আগের স্বামী আছে, এটা কি আপনি জানতেন? না ভাই, আমি এটা জানতাম না। তার সঙ্গে আমার ও চাকরির সুবাদে দেখা হয়, পরিচয় হয়, ঠিক আছে। তো ও বলছে যে ও বিধবা, ও স্বামী নেই। তা আমি দেখলাম যে ও শিক্ষিত একটা মেয়ে চাকরি করে, ঠিক আছে। তো ওনার কথাবার্তা শুনে আমার ভালো লাগছে। আর একটা অসহায় মেয়ে যে বিধবা, আমি এইভাবে তাকে বিয়ে করছি, ঠিক আছে। কিন্তু আজকে ঘটনাটা জানতে পারলাম যে ওনার আগের স্বামীও আছে। হ্যাঁ, না, আজকে যদি উনি না আসতো এখানে, তাহলে আমি কিন্তু জানতাম না যে ওনার আগের স্বামী আছে। উনি তো আমাকে বলেছে যে ওনার স্বামী নেই, উনি বিধবা। ভাই তুমি ভয় পাও না, তোমার আমি কিচ্ছু কম না ভাই, তোমার দোষ নাই। দোষ হইলো যে শস্য দিয়ে ভূত খেতাম আমি, এই শস্যের ভেতরে এই ভূত ভাই, তুমি নিয়ে অপরাধী তুমি নেই। একটা মেয়ে মানুষ যদি ইচ্ছা করতো সারা জীবন হাতের মুখটা পাকায় রাখতে পারতো, খুলতে পারতো না, কেউ পারতো না। কারণ হাতের মুঠ উনি খুলে দিছে, আপনি গেছেন ভাই, আপনার প্রতি আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমি এই বোনিয়া সংসার করে খাম না ভাই, করবেন না, সম্ভবই না এখন ভাই। এই যে আপনি যে ঘটনাটি ঘটালেন, এমন একটি অমায়িক ধরনের ঘটনা, এখন তো আপনার আগের স্বামী আপনার সাথে সংসার করতে চাচ্ছেন। দুইটা পোলাপান আছে ভাই, দুইটা পোলাপান আছে। একটা মেয়ের বয়স হলো 14 বছর, ছেলের বয়স হলো 9 বছর। আরে, তোমার আমি আগে তালাক দিছি। কে তালাক দিয়ে দিছি। তুই তালাক দিছো? তুমি কতদিন আগে তালাক দিছো? কতদিন আগে তালাক দিছো তুমি? 1-2 বছর হইল। এক বছর আগে তুমি যদি আমার তালাক দিয়ে থাকো, তাহলে আমার এই তালাকের কাগজটা, নোটিশটা আমি একটাও পাইলাম না। তাহলে এটা কি তালাক দিছো, কি ছাড়ে দিছো? তুমি আমার দেও, কাগজপাতি দাও, আমি যামুগা। এখন কি আপনি কি ওনাকে নিয়ে সংসার করতে ভাই, চাচ্ছেন? এই ছলনাময়ী নারী নিয়ে আমিও সংসার করব না ভাই। যেহেতু উনারে রেখে এসে আমার সঙ্গে বিয়ে করতে পারছে, আমার সঙ্গে বেটার অপশন পাইলে ভাই সে আমাকে ছেড়ে চলে যাবে না, এরকম কোনো গ্যারেন্টি নাই। আমিও তারে নিয়ে সংসার করব ভাই আমার জীবনটা শেষ দিছে ভাই, আমার জীবন একবার শেষ দিছে। আজকে মেয়ে বিয়ে জানাবো ভাই, 14 বছর মেয়ের বয়স ভাই, আমি মুখ দেখাইতে পারি না। এর জন্য শুধু এই কলঙ্কিনী নারীর নাকি আমি আর সংসার করবার চাই না ভাই। যেহেতু আমরা সাংবাদিক ভাই আইসো আপনার কাছে, আমি হাত জোর করে কই, যেভাবে এটা সমাধান করে দেন আপনার করে আমি মেনে নেব। দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। মূলত বিষয় যেটি হচ্ছে, দেখেন তোর মুখ এই যে আমি মানে ভুল করবো না। কিছু মানুষ আছে এরকম দুই নৌকায় পা দিয়ে খুব সুখে দিন কাটানোর স্বপ্ন দেখে। আসলে অবাস্তব জিনিসকে কখনো বাস্তব করতে গেলে এরকম হওয়াটাই স্বাভাবিক। এই জন্যই আজকের আমরা ভিডিওটা তৈরি করেছি, শুধুমাত্র আপনাদের বোঝানোর সুবিধার্থে। এরকম ঘটনা কেউ করবেন না, লোভ লালসায় পড়ে আপনারা নিজের ক্ষতি করবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।